আমাদের সমাজকে চালিত করে এমন এক অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী শক্তি সম্পর্কে আজ আমরা জানব। চলুন ইতালীয় চিন্তাবিদ আন্তোনিও গ্রামশির যুগান্তকারী ধারণা হেজিমনি বা আধিপত্য এর গভীরে প্রবেশ করি আর বোঝার চেষ্টা করি ক্ষমতা কিভাবে আমাদের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করে ফেলে, প্রায়শই আমাদের অজান্তেই। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক তো, যখন আমরা ক্ষমতা বা শাসন এই শব্দগুলো শুনি তখন আমাদের চোখের সামনে ঠিক কোন ছবিগুলো ভেসে ওঠে? সম্ভবত খুব পরিচিত আর চেনা কিছু দৃশ্য, তাই না? একদম ঠিক। সাধারণত আমাদের মাথায় আসে পুলিশ, আর্মি, আইন কানুন আর জবরদস্তির ছবি। এগুলোই তো ক্ষমতার সবচেয়ে স্পষ্ট আর সরাসরি রূপ। কিন্তু আন্তোনিও গ্রামশি আমাদের দেখিয়েছেন যে আসল খেলাটা আসলে পর্দার আড়ালে আরও অনেক সূক্ষ্মভাবে হয়। আর এখানেই আন্তোনিও গ্রামশির বিপ্লবী ধারণাটি আমাদের সামনে আসে। তিনি বলছিলেন ক্ষমতার আরও একটা রূপ আছে যেটা অনেক বেশি গভীর, অনেক বেশি সূক্ষ্ম, যা আমাদের চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই হেজিমনি বা আধিপত্য ঠিক কী? সহজ কথায় এটা এমন একটা প্রক্রিয়া যেখানে শাসক শ্রেণী জোর জবরদস্তির বদলে সাধারণ মানুষের সম্মতি আদায় করে নেয়। কিন্তু কিভাবে? নিজেদের আদর্শ, নিজেদের বিশ্বাস আর মূল্যবোধকে সমাজের সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্স হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে। এটা অনেকটা শক্তি প্রয়োগের বদলে বুদ্ধিবৃত্তিক বা সাংস্কৃতিক নেতৃত্বের মতো। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছে। দেখুন, নিয়ন্ত্রণের দুটো মৌলিক উপায় আছে। একদিকে আছে দমন, মানে পুলিশ, আর্মি, আইন দিয়ে সরাসরি শাসন করা। আর অন্যদিকে আছে আধিপত্য বা হেজিমনি, যেখানে সংস্কৃতি, মূল্যবোধ আর বিভিন্ন ধারণার মাধ্যমে মানুষের মন জয় করে তাদের সম্মতি নিয়ে শাসন করা হয়। গ্রামসির মতে আধুনিক সমাজে দীর্ঘস্থায়ী শাসনের আসল চাবিকাঠি কিন্তু এই সম্মতি আদায়ের মধ্যে লুকিয়ে থাকে। চলুন এবার একটু গভীরে যাই। এই অদৃশ্য ক্ষমতাটা ঠিক কিভাবে কাজ করে? কোন কোন কৌশলের মাধ্যমে এটা আমাদের সমাজে এতটা প্রভাবশালী হয়ে ওঠে, সেটাই এখন আমরা একটু খতিয়ে দেখব। দেখুন, আধিপত্য কিন্তু কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। এর পেছনে একটা সুনির্দিষ্ট নীলনকশা কাজ করে। শাসক শ্রেণীর ধারণাগুলোকে সমাজের গভীরে গেঁথে দেওয়া হয়। কিভাবে? একটা নির্দিষ্ট চিন্তাধারাকে সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে। আর এই কাজটা করা হয় সমাজের মূল প্রতিষ্ঠানগুলোর সাহায্য নিয়ে। এই যেমন ধরুন এই কথাটা, এটা সাধারণ জ্ঞান তৈরির একটা চমৎকার উদাহরণ। কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায়, এই বিশ্বাসটা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে দেয়া হয় যে মনে হয় যেন সাফল্য বা ব্যর্থতা সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। এর ফলে অর্থনৈতিক বৈষম্য বা অন্যান্য কাঠামোগত বাধাগুলো আমাদের চোখেই পড়ে না, আর আমরা বিদ্যমান ব্যবস্থাটাকে স্বাভাবিক আর ন্যায্য বলে মেনে নিই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই ধারণাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি পরিবার পর্যন্ত, এই সবগুলো ক্ষেত্রেই শাসক শ্রেণীর আদর্শগুলোকে স্বাভাবিক হিসেবে প্রচার করে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা তার টেরও পাই না। গ্রামশি কিন্তু একটা নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রের কথাও বলেছিলেন, যেখানে মানুষের মন এবং মস্তিষ্ক জয়ের আসল লড়াইটা চলে। চলুন সেই ক্ষেত্রটা সম্পর্কে এবার একটু বিস্তারিত জানা যাক। এই টেবিলটা গ্রামশির রাষ্ট্র সম্পর্কিত ভাবনাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। দেখুন, রাষ্ট্রের দুটো ক্ষেত্র আছে। একদিকে রাজনৈতিক সমাজ, যা পুলিশ, আর্মির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি শক্তি প্রয়োগ করে। আর অন্যদিকে আছে নাগরিক সমাজ, যেমন স্কুল, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে সম্মতির মাধ্যমে অর্থাৎ আধিপত্যের মাধ্যমে শাসন করা হয়। গ্রামশির মতে আসল দীর্ঘমেয়াদী যুদ্ধটা কিন্তু এই নাগরিক সমাজেই লড়া হয়। আর এই নাগরিক সমাজে যে লড়াইটা হয়, গ্রামশি সেটার নাম দিয়েছেন অবস্থান যুদ্ধ। এর মানে হল সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করার আগে চিন্তার জগতে যে প্রভাবশালী সাধারণ জ্ঞান রয়েছে তাকে চ্যালেঞ্জ করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও আদর্শিক সংগ্রাম। কিন্তু গ্রামশি শুধু ক্ষমতার এই জটিল তত্ত্বই দেননি, তিনি এই অদৃশ্য নিয়ন্ত্রণকে কিভাবে চ্যালেঞ্জ করা যায় এবং শেষ পর্যন্ত অতিক্রম করা যায় তার পথও দেখিয়েছেন। আর এটাই হয়তো গ্রামশি তত্ত্বের সবচেয়ে আশার দিক। আধিপত্য যতই শক্তিশালী হোক না কেন, এটা কিন্তু চিরস্থায়ী নয়। সচেতন এবং সংঘবদ্ধ সংগ্রামের মাধ্যমে প্রভাবশালী আদর্শকে ভেঙে ফেলা সম্ভব এবং নতুন আদর্শ প্রতিষ্ঠা করাও সম্ভব। তাহলে কিভাবে একটি পাল্টা আধিপত্য তৈরি করা সম্ভব? গ্রামশি এর জন্য কয়েকটি বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলেছেন। প্রথমত, জৈব বুদ্ধিজীবী তৈরি করা, মানে শোষিত শ্রেণীর ভেতর থেকেই এমন নেতা উঠে আসতে হবে যারা প্রচলিত ব্যবস্থার বাইরে নতুন চিন্তাধারা তুলে ধরবেন। এরপর স্বাধীন গণমাধ্যম বা সাংস্কৃতিক গোষ্ঠীর মতো বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর সবশেষে বিভিন্ন বঞ্চিত ও প্রান্তিক গোষ্ঠীর মধ্যে জোট গঠন করতে হবে, যা বহু মানুষের স্বার্থ রক্ষা করবে।
এমন একটি নতুন সাধারণ জ্ঞান তৈরি করতে পারে। আজকের দিনে গ্রামশির এই তত্ত্বটা কেন এত গুরুত্বপূর্ণ? একবার আমাদের চারপাশের দিকে তাকাই। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক, বিজ্ঞাপন, এমনকি আমাদের বিনোদনের মাধ্যমগুলো, এই সব কিছুই কিন্তু প্রতিনিয়ত আমাদের মূল্যবোধ, আমাদের আকাঙ্ক্ষা এবং বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে প্রভাবিত করছে। সবশেষে তাহলে প্রশ্নটা এখানেই এসে থামে। আমাদের যে সাধারণ কাণ্ডজ্ঞান, যা দিয়ে আমরা পৃথিবীকে দেখি, বিচার করি, সেই বোধটা আসলে কে বা কারা তৈরি করে দিচ্ছে? গ্রামশির তত্ত্ব আমাদের সেই অদৃশ্য সুতোগুলোকে চিনতে শেখায় আর এই পুরো ব্যবস্থাকে প্রশ্ন করতে উৎসাহিত করে।